ভাই আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি খিচুড়ির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই খিচুড়ির এক একটা হান্ডি বিক্রি হয় 1200 টাকা করে। এখন এই খিচুড়ির দাম আরও বেড়েছে কিনা আমি সঠিক জানি না। ল্যাটকা খিচুড়ি সাথে বিফ কালাবুনা, তো বুঝতেই পারছেন এটা কিন্তু যেন তেন খিচুড়ি না। এই খিচুড়িটা তৈরি করা থেকে শুরু করে টেবিলে সার্ভ করা পর্যন্ত প্রতিটা স্টেপ আপনাকে অবাক হতে বাধ্য করবে। এই খিচুড়ির সাথে আপনি অন্য কোনো খিচুড়ির তুলনা করতেই পারবেন না, এটা এতটা স্পেশাল হয়। গত 2 দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হোটেল স্টাইল অথেন্টিক কালাভুনা সমস্ত টিপস সহ। ভিডিওটি যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা দেখেননি এখনও তারা এই ভিডিও লাস্টে চেক করতে পারেন, ভিডিওটা দেওয়া আছে। এই পর্যায়ে আমি স্পেশাল ল্যাটকা খিচুড়িটা রান্না করে নিব। 1/3 কাপ তেল, তার মধ্যে কতগুলো রসুন কলি দিয়েছি, আর এখন আমি ব্যবহার করেছি কতগুলো আস্ত শুকনা মরিচ। এখন রসুন আর শুকনা মরিচ আমি ভেজে মানে ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1/3 কাপ মতো পেঁয়াজ কুচি আছে। তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো গোলাপি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন কিছু মশলা অ্যাড করব। তেজপাতা দিয়ে দিলাম, সাথে লাগছে দারুচিনি, আরও দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচ, প্রায় 8 থেকে 10টার মতো ব্যবহার করেছি। আরও লাগছে হচ্ছে কালো এলাচ, লং। এই কয়টা মশলা পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে যখন দেখবেন একটু ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে, এই পর্যায়ে দিয়ে দিব মসুরের ডাল এবং মুগের ডাল। মুগের ডাল আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, আর দুটা মিলে এখানে 1 কাপ পরিমাণ আছে। 1/2 কাপ মসুরের ডাল, 1/2 কাপ মুগ ডাল। ডালগুলো পানিতে ধুয়ে তারপর পানি ঝরিয়ে কিন্তু এখানে ব্যবহার করেছি। এখন পেঁয়াজ এবং মশলার সাথে ডালগুলো কিছু সময় ভেজে নিব, আর এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। লবণ 3 চা চামচ, সাথে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া, এখানে আমি 2 চা চামচ দিয়েছি। হলুদের গুঁড়া 1 চা চামচ, আরও লাগছে আমার জিরা গুঁড়া, আমি এখানে 1 চা চামচ দিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, আরও লাগছে আমার গরম মশলার গুঁড়া, আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। এখন সব মশলার সাথে এই ডালগুলো একটু কিছু সময় ভেজে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আচ্ছা, ডালগুলো পানিতে আমি প্রায় জাল করে নিব 20 মিনিট মতো, মানে যতক্ষণ পর্যন্ত ডালগুলো সিদ্ধ না হচ্ছে। প্রপারভাবে ডালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল আছে। চালগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরে নিয়ে তারপরে এখানে ব্যবহার করেছি। যাই হোক, ডালের সাথে চালগুলো খুব ভালো মতো মিক্স করে নিব, আর এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে 5 কাপ পরিমাণ। যেহেতু আমি ল্যাটকা খিচুড়ি তৈরি করেছি এই কারণে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, এখানে আছে 2 টেবিল চামচ, সাথে ব্যবহার করেছি বেরেস্তা, ওপর দিয়ে একটু ছড়িয়ে দিব। সুন্দরভাবে সব কিছু মিক্স করে নিলে আমার ল্যাটকা খিচুড়ি একদম রেডি। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রিমিয়াম সুইটসে এই খিচুড়ির প্ল্যাটারটা সার্ভ করা হয়। প্রথমেই লাগছে আমার একটা মাটির হাঁড়ি, এখানে 1 টেবিল চামচ আমি সরিষার তেল ব্যবহার করেছি। এখন আগে থেকে রান্না করে রাখা এই যে খিচুড়িগুলো দিয়ে দিলাম। মাটির পাতিল ভরে খিচুড়ি উঠিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে এখন আমি কতগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা। ভেজে রাখা ওই যে রসুন, আমি প্রথমে রসুন এবং শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সাথে লাগছে আমার আমের আচার, বাসায় বানানো আমের আচার আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করেছিলাম। যাই হোক, কমেন্ট বক্সে রেসিপিটা দেওয়া থাকবে। তারপরের লেয়ারটা আমি এখানে ব্যবহার করেছি মাংসের কালাভুনা। কালাভুনা দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা, তার ওপর দিয়ে ব্যবহার করেছি ঘি। খিচুড়ির হাঁডি আমার সাজানো কিন্তু শেষ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে এই রুটিটা দিয়ে এই হাঁডিটাকে কভার করে নিতে হবে। আর এই রুটির আটাটা আমি মাখিয়ে নিয়েছিলাম হচ্ছে যেভাবে আমরা নান তারপরে পাউরুটির আটাটা মাখিয়ে নিই না ইস্ট দিয়ে, সেভাবে। রুটির ওপর সামান্য একটু পানি ছড়িয়ে দিয়েছি, তার উপরে আমি এই যে সাদা তিল দিয়ে দিলাম। চুলার পাতিলের মধ্যে হাঁডিটাকে ঢাকা দিয়ে আমি বসিয়ে রাখবো প্রায় 40 থেকে 50 মিনিট। ইলেকট্রিক ওভেনেও কিন্তু এটা বেক করা যায়। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। আর হাঁডিটা কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম বড় পাতিলে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, কারণ প্রথম পাতিলটা একটু ছোট লেগেছে আমার কাছে। খিচুড়ির হাঁডিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখন ওপরে সামান্য একটু বাটার ব্রাশ করে দিয়েছি। আর এই রুটিটাও কিন্তু খাওয়া যায়, ঠিক আছে? এই রুটিটাও আপনারা চাইলে খেতে পারবেন। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই খিচুড়ির প্ল্যাটার বলেন অথবা বাংলাদেশের সবচেয়ে নামি দামি খিচুড়ি প্ল্যাটার একদম রেডি। এভাবে বানিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অথেন্টিক টেস্টটাই পাবেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোটেল স্টাইল অথেন্টিক কালাভুনার রেসিপি চলুন ঝটপট শেয়ার করছি। মোটা তলযুক্ত কড়াইয়ে 1/3 কাপ কুকিং অয়েল এবং সরিষার তেল 1/4 কাপ। 1.5 কেজি মাংস এই তেলের মধ্যে আমি 5 মিনিট ভেজে নিব। মানে মাংসগুলোতে যখন স্বচ্ছ কালার চলে আসবে তখন ভাববেন একদমই হয়ে গেছে।
মাংসগুলো তেলে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। 2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন কিছু গরম মশলা অ্যাড করব। দারুচিনি, সাথে সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, আদা এবং রসুন বাটা মিলিয়ে 2 টেবিল চামচ। লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। আরও লাগছে জিরা গুঁড়া 1.5 চা চামচ। তার সাথে ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি 2 চা চামচ। আরও লাগছে গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করেছি 2 চা চামচ এখানে। সাথে আরও লাগছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ। কালাভুনাতে ঝালটা একটু বেশি হয়, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া 1/2 চা চামচ। জয়ফল গুঁড়া মাংসটাকে দ্রুত সেদ্ধ করে, সাথে সাথে খুব নাইস একটা ফ্লেভার ছড়ায়। আর এটাই সেই স্পেশাল এবং সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটার কারণে কালাভুনার অথেন্টিক টেস্ট এবং লুকস আসে। আমি এখানে নিয়েছি হচ্ছে কাশ্মীরি মরিচ, দেখতে পাচ্ছেন। আমি আস্ত মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে 2 চা চামচ কালো জিরার গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি। একটু তাওয়াতে টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিলেই হবে, অথবা তাওয়াতে টেলে সরাসরি এখানে দিয়ে দিবেন। তার সাথে ডার্ক সয়া সস আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ। সাথে 4 টেবিল চামচ মতো পানি অ্যাড করেছি। আর কিছুই লাগবে না। এখন ব্লেন্ডারে এই মিশ্রণটা ব্লেন্ড করে নিলেই আমার সেই স্পেশাল মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই মিশ্রণটাই মাংসের মধ্যে দিয়ে দিব। তো এই মিশ্রণটা দেওয়ার পর ব্লেন্ডারটা ধুয়ে এক্সট্রা পানিও আমি দিয়ে দিলাম। টক দই ব্যবহার করেছি 4 টেবিল চামচ। সব কিছু খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার জালটা বাড়িয়ে দিব, মিডিয়াম টু হাই হিটে থাকবে। আর এভাবেই আমি কাভার করে জাল করে নিব প্রায় 30 মিনিট। তো 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কালাভুনার চেহারাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, ওপরে তেল ভেসে উঠেছে। যাই হোক, আমাদের 70% কাজ শেষ, আর কিছু সময় রান্না করলেই হয়ে যাবে। আমি 2 কাপ গরম পানি অ্যাড করে দিব, আবারও কাভার করে জাল করে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ জাল করে ফেলবো আমি, ঠিক আছে? তো আবারও কাভার করে দিলাম, আর এভাবে আমি জাল করে নিব প্রায় 40 মিনিট। তো 40 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংসগুলার চেহারা কেমন হয়েছে। এই পর্যায়ে একটা স্পেশাল বাগার আমি দিব। কুকিং অয়েল 2 টেবিল চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, সাথে আমি কতগুলো শুকনো মরিচ ব্যবহার করেছি। তার সাথে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর রসুন একটু থেতো করে এখানে ব্যবহার করেছি। একটু ব্রাউনিশ কালার চলে আসলেই হয়ে গেছে, বেশি ভেজে নেওয়ার দরকার নেই। তো এই অবস্থাতেই আমি এই বাগারটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। চুলার জালটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম হিটে। এখন এভাবেই নেড়ে চেড়ে আমাকে কালারটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমার আর কোনো কাজ নাই, আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, মাংসটাকে কিন্তু পুড়ে ফেলানো যাবে না। চুলার জাল থাকবে মিডিয়াম হিটে। লবণ অ্যাড করে দিয়েছি আমার স্বাদ মতো, এই ধরেন 1/2 চা চামচ। আর এই যে দেখেন, এক পর্যায়ে দেখতে পারবেন এরকম একটা কালচে ভাব চলে আসছে। যত এই ঝোলটা শুকাইতে থাকবে তত কিন্তু এটার কালার চেঞ্জ হতে থাকবে। আমি একটু মাখা মাখা টাইপ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিবেন।